করোনা আমাকে জব্দ করতে পারে, তবু আমি থাকবে। আসুন এখন আমরা শাস্ত্র বাক্য থেকে দেখি বিশ্বসংহিতা 100 অধ্যায় সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সানন্দে সদাপ্রভুর সেবা করো, আনন্দ গান সহ তাহার সম্মুখে আইসো। তোমরা জানিও সদাপ্রভু ঈশ্বর, তিনি আমাদেরকে নির্মাণ করিয়াছেন, আমরা তাহার প্রজা ও তাহার চরণের মেষ। তোমরা স্তব সহকারে তার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তার প্রাঙ্গণে প্রবেশ করো। তারা স্তব করো, তার নামে ধন্যবাদ করো, কেননা সদাপ্রভু মঙ্গলময়, তার দ্বারা অনন্তকালের থেকে তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে ঈশ্বর তার আপন লোককে আশীর্বাদ করুন। আসুন আমরা মস্তক নত করি এবং ঈশ্বরের চরণ তলে যাই। স্বর্গের জীবন 2021 সালে সুন্দরভাবে আমরা আজকে নূতনভাবে প্রোগ্রাম শুরু করতে পেরেছি এবং বিভিন্ন দূর থেকে বিভিন্ন সেন্টার থেকে আমাদের সেই ইউথ ভাই বোন এসেছে। তারা যে উদ্দীপনা নিয়ে এসছে, প্রভু তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের সঙ্গে থাকো। আর এই আজকের এই সবাই আমাদের যাদের যা দায়িত্ব আছে, কয়ার গান যিনি আমাদের প্রচার করবেন, আমাদের বেয়াদার, সেই বেয়াদারকে তুমি আশীর্বাদ করো। সেই বেয়াদার যেন তোমার জীবন্ত বাক্য দিতে পারে। যারা কয়ার গান করবে, যারা বিভিন্ন আইটেম করবে, প্রস্তুতি নিয়ে এসছে বিভিন্ন সেন্টার, তাদেরকেও তুমি আশীর্বাদ করো। প্রত্যেকের পবিত্র আত্মার শক্তির দ্বারা পরিচালনা করো। এখানে যতজন ভাই বোন এখানে এসছে প্রভু, তাদের যদি কোনো দুঃখ বেদনা সমস্যা থেকে থাকে, কেউ যদি অসুস্থ থাকে প্রভু, তুমি তোমার হস্ত দ্বারা আশীর্বাদ করো। এই মুহূর্তে তারা যেন সুস্থ হয়ে যায় তোমার নামে প্রভু। তারা বাড়িতে যেন কোনো চিন্তা না করে, তারা এই মুহূর্তে যেন তোমার শরণাপন্ন হয়ে থাকতে পারে। তুমি তাদের সেই পবিত্র আত্মার শক্তি দাও প্রভু। যা কিছু এখান থেকে তারা শিখতে পারে, তারা যেন নিজেদের এলাকায় বলতে পারে, তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু। আমাদের এই সভাকে তুমি প্রথম থেকে পরিচালিত করো, আমাদের সঙ্গে সঙ্গে থাকো। ভুল দুটি ক্ষমা করো, প্রার্থনা যিশুর নামে চাই। আমি আমাদের এই সময় আমাদের সেক্রেটারিকে আমি আহ্বান করব, আজকের দিনে যে কর্মসূচি আছে সে আপনাদের সামনে উপস্থাপন করবে। সকলকে জয় যিশু। আমরা জোরে ইউথ আমরা আছি, তো আসুন আমরা আজকে অনুষ্ঠান সূচি দেখি। দ্য প্রেসবিটিয়ান চার্চ অফ ইন্ডিয়া, ক্যালকাটা মিশন ফিল্ড, বসিরহাট পাস্টোরেট, 11তম পাস্টোরেট ইউথ কনফারেন্স, ডেট 31 জানুয়ারি 2021, প্লেস হাসনাবাদ ফেলোশিপ। অফিস বিয়ারার, লিডার ইভাঞ্জেলিস্ট পরিতোষ মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট লিডার মিস্টার বিচিত্র প্রকাশ সরকার, সেক্রেটারি ইভাঞ্জেলিস্ট কমলেশ মণ্ডল, জুনিয়র সেক্রেটারি ইভাঞ্জেলিস্ট নবকুমার মণ্ডল, ট্রেজারার লালশ্যাম চুঙ্গা ভুইতে, ফাইন্যান্স সেক্রেটারি লাল বিয়াক ভেলি। ফার্স্ট সেশন 10টা থেকে 10টা 30, অ্যারাইভেল অ্যান্ড রেজিস্ট্রেশন 10টা 30 থেকে 12টা, ওয়ারশিপ সার্ভিস। এখানে চেয়ারম্যান আছেন ইভাঞ্জেলিস্ট পরিতোষ মণ্ডল, পাস্টোরেট ইউথ লিডার। বাইবেল রিডিং অ্যান্ড প্রেয়ার পার্থ সিং, টকিপুর ফেলোশিপ। কয়ার বাদুড়িয়া ফেলোশিপ, 13 নম্বর স্যান্ডেলের বিল ফেলোশিপ, নেরুলিয়া ফেলোশিপ। অফারিং সং, এখানে দান সংগ্রহ করা হবে এই সময়। এরপরে আমাদের স্পিকার আছে ইভাঞ্জেলিস্ট লাল থাকিমার আলতে, মিশনারি ইনচার্জ নেলুরিয়া ফেলোশিপ। আজকের থিম, আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি, হগয় 2:23। 12টা থেকে 12টা 15 ব্রেক। আমরা সেকেন্ড সেশনে আসি। সেকেন্ড সেশনে এরকমই আছে, 12টা 15 থেকে 2:30, ভ্যারাইটি প্রোগ্রাম অ্যান্ড নিউ লিডার ডেডিকেশন। এখানে চেয়ারম্যান আছেন ইভাঞ্জেলিস্ট ইমানুয়েল লালরামময়ী, মিশনারি ইনচার্জ বাদুড়িয়া ফেলোশিপ। ইভাঞ্জেলিস্ট সুকুমার পাত্র, হিঙ্গলগঞ্জ ফেলোশিপ। নিউ লিডার ডেডিকেশন রেভারেন্ড রেমলাল পুয়া রেন্থলে,
পাঁচটার ইনচার্জ বসিরহাট ফার্স্ট এবং শেষে লাঞ্চ। এই পর্যন্তই আমাদের অনুষ্ঠান সূচি। ধন্যবাদ। আমাদের সেক্রেটারি মশাইকে ধন্যবাদ জানাই। আমরা আজকে যে আমাদের প্রোগ্রাম শুনলাম, আর এই সময় আমি ডেকে নেব হাসনাবাদ ফেলোশিপের আমাদের সাব সেন্টার আছে সেই টকিপুর, আর সেই পাত্র সিং এবং আসবেন এবং আমাদের বাইবেল পাঠ এবং প্রার্থনায় নিয়ে যাবেন। সবাইকে জয় যিশু। আসুন আমরা পবিত্র বাইবেল থেকে একটি অংশ পাঠ করি। মথি লিখিত সুসমাচার 7 অধ্যায় 7 থেকে 8 পদ। যাচ্ছা করো, তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। কেননা যে কেহ যাচ্ছা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তার জন্য খুলিয়া দেওয়া যায়। ঈশ্বর তার পবিত্র বাক্যে আমাদেরকে সকলকে আশীর্বাদযুক্ত করুন। আমিন। আসুন মাথা নিচু করি, প্রার্থনায় আসি। হে মঙ্গলময় সদাপ্রভু, তোমার মহানামে প্রশংসা করি। ধন্যবাদ দেব পিতা, তোমার সৃষ্টির আরো একটা দিন আমাদেরকে দেখতে সাহায্য করেছো পিতা। পিতা গো, আমরা পাপী, আমাদের সকল পাপ তুমি ক্ষমা করো পিতা। পিতা গো, আজ আমরা যে এই পাশলেট কনফারেন্সে উপস্থিত হয়েছি, তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো। আর যারা বিভিন্ন ফেলোশিপ থেকে তোমার এখানে এসেছে, তুমি তাদেরকে প্রত্যেককে আশীর্বাদ করো পিতা। পিতাকে সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো পিতা। এই কনফারেন্সে যারা যারা দায়িত্বে আছে তারা যেন তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে পিতা। তুমি তাদেরকে আশীর্বাদ করো পিতা। পিতা গো, অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি প্রভু হও, রাজা হও, এই প্রার্থনা প্রভু যিশু তোমারই নামে চাই। আমিন। আমাদের ভাই পাত্র সিংকে ধন্যবাদ দেই। আমরা এই সময় আমাদের গানের যারা টিম তারা আসবে এবং একটা গান করব, এই সাথে আমাদের অফারিং আমরা সংগ্রহ করব। আর যাদের অফারিং সংগ্রহের জন্য আমাদের লোকাল ফেলোশিপ হাসনাবাদ আমাদের সেক্রেটারি এমকে রেডি করে দেবে। আর যারা গানের টিম আছে তাদেরকে আমি ডেকে নেব। স্বর্গের মঙ্গলময় ঈশ্বর, পবিত্র পিতা প্রভু, তোমার ধন্যবাদ দিই প্রভু। আজকে তুমি আমাদের জীবনে সুন্দর নতুন একটি দিন দেখতে সাহায্য করেছো, আর আমাদের তুমি এই যুব সম্মেলনে আসতে সাহায্য করেছো। বিভিন্ন জায়গা থেকে সবাইকে তুমি ভালোভাবে নিয়ে এসছো, তার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার রাজ্য বিস্তারের জন্যে, তোমার মহিমার জন্যে এবং তোমার উপাসনার জন্য আমরা যে ছোট্ট দান দিয়েছি, সেই দান তুমি গ্রহণ করো প্রভু। আমরা জানি আমরা কিছুই নিয়ে আসিনি আর কোনো কিছুই নিয়ে যেতে পারবো না,
আজকে যা কিছু আছে সবই তোমার দেওয়া উপহার। সেই উপহার থেকে সামান্য কিছু দান তোমার কাছে কৃতজ্ঞতা স্বরূপ আমরা নিয়ে এসেছি। আমরা জানি প্রভু, তুমি যে ভালোবাসা আমাদের প্রতি দেখিয়েছো, তোমার একমাত্র পুত্রকে দান করেছো, তার প্রতি উত্তরে আমাদের দেওয়ার মতো কিছুই নেই। যা কিছু নিয়ে এসেছি প্রভু, সবই তোমার দেওয়া উপহার। সেই দানকে তুমি গ্রহণ করো। যারা দান দিয়েছেন তাদের ভাণ্ডারকেও তুমি পরিপূর্ণ রাখো, আশীর্বাদ করো। যারা দিতে পারেনি তাদেরকেও তুমি সাহায্য করো, যেন আগামী দিনে তারা দিতে পারে। এই দান যেন তোমার ভালো কাজের জন্য আমরা ব্যবহার করতে পারি। তোমার কাছে প্রার্থনা করি প্রভু, আজকে এই উপাসনা শেষ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো। প্রার্থনা যিশুর নামে চাই। অভিজ্ঞাকে ধন্যবাদ জানাই। আর এই সময় আমরা কয়ার গান শুনবো, বাদুড়িয়া ফিরেছি এবং 13 নম্বর ফিরেছি। তারপরে আমাদের যিনি প্রচারক আছেন, নির্ধারিত যে প্রচারক, তাকে আমরা আহ্বান করব এবং সেই প্রচারের শেষে আর একটা কয়ার গান শুনবো, সেটা হচ্ছে নেরুলিয়া ফিলোসিপ। এখন আমরা বাদুড়িয়া ফিলোসিপকে আমরা আহ্বান করছি।
এখন বাদুড়িয়া ফেলোশিপ এবং 13 নম্বর ফেলোশিপে যে কোয়ার গান ছিলাম তাদেরকে আমরা ধন্যবাদ জানাই সুন্দর কোয়ার গানের জন্য। এখন আমি আমাদের যিনি নির্ধারিত প্রচারক সেই আমাদের মিশনারি লাল ধাকিমার আনতে আর তিনি সেই প্রচার করবে। আমি তোমাদেরকে মনোনীত করেছি হগায় তার 2 অধ্যায় 23 পাঠ ভার্স 2:23 হগায় এই চ্যাপ্টার থেকে উনি প্রচার করবেন। আর তাকে আমি আহ্বান করব এই মুহূর্তে তিনি আমাদের সেই ঈশ্বর তত্ত্ব যারা আমরা ওদের আগ্রহে বসে আছি, ঠিক আছে?
সবাইকে জয় যিশু। জয় যিশু। দেখতে সুযোগ পেয়েছি, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। এই যুব সম্মেলনে এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমি এই সার্মনের জন্য অনেক সময় প্রস্তুত করার জন্য আছে, গত বছরে ছিল, সেই জন্য আমি আজকে সুন্দর ভালো প্রচার করব। আজকে আমি বলতে চাই যে আপনার খুব আমরা সবাই জানি যে গত বছরে আমরা এখানে সব টোটাল পৃথিবীতে করোনা ভাইরাস ছিল এবং কারফিউ ছিল, লকডাউন ছিল, অনেক সমস্যা ছিল। কিন্তু আজকে ঈশ্বর অনুগ্রহ করে আর সরকার নিয়মে ভালো করে এই ভাইরাসে আস্তে আস্তে চলে যাবে। আজকে এবার আমি বলতে চাই যে আমরা ঈশ্বরের অনেক আশীর্বাদ পেয়েছি, ঈশ্বরের অনেক আশীর্বাদ পেয়েছি আমরা। এটা আমি প্রথমে বলবো। এখন আমরা ঈশ্বরের বাক্য শুনি। এই হাগাই 2 অধ্যায় 23 পদ এবং যোহান 15 অধ্যায় 15 থেকে 16 পদ থেকে শুনি আমরা। প্রথমে হাগাই 2 অধ্যায় 23 পদ থেকে শুনবো আমরা। প্রভু শক্তিমানে সব কথা বলেন। ঝালতিয়েলের পুত্র সুরভাবীর, তুমি আমার দাস, আমি তোমায় মনোনীত করেছি। সেই সময় আমি তোমাকে ময়ূরাঙ্কিত আংটি মতো করে দেব। আমি যে এসব করেছি তার প্রমাণ তুমি হবে। সর্বশক্তিমান প্রভু এই সব কথা বলেন। আর একটা পদ আমরা শুনি, যোহান 15 অধ্যায় 15 থেকে 16 পদ। আমি তোমাদের দাস বলছি না, কারণ মনিব কি করে তা দাস জানি না, কিন্তু আমি তোমাদের বন্ধু বলছি, কারণ আমি পিতার কাছ থেকে যা যা শুনেছি সেসব তোমাদের জানিয়েছি। তোমরা আমায় মনোনীত করেনি, আমি তোমাদের মনোনীত করেছি। আমি তোমাদের নিয়োগ করেছি যে তোমরা যাও, ফল বন্ধু হও, আর তোমাদের ফল স্থায়ী হয়। এই আমার ইচ্ছা, তোমরা আমার নামে যা কিচ্ছু চাও, পিতা তা তোমাদের দেবেন। ঈশ্বর তার বাক্য আমাদের সকলের জন্য আশীর্বাদিত করুন। আমেন। আসুন প্রার্থনা করি, চোখ বন্ধ করি। মঙ্গলময় সদপ্রভু, আজকে সুন্দর দিন দেখতে দিয়েছ, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আজকে তুমি সুন্দর যুব সম্মেলনে আমাদেরকে সুযোগ দিয়েছ, ধন্যবাদ দিই। আজকে এই পবিত্র স্থানে তোমার প্রশংসার জন্য আমরা এসেছি। আমি তোমার বাক্য প্রচার করছি, দয়া করে তুমি তোমার নাম বাক্য এবং আমাদের জন্য আশীর্বাদ করো, তারা যেন তোমাকে ভালোভাবে জানতে পারে। এই উপাসনা তোমার নামে জন্য আশীর্বাদ করো, প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমি বলতে চাই, একটা প্রতিদিনে প্রভু ছাড়া অনেকগুলি জিনিস বেঁচে আছে, আর প্রতিদিনে প্রভু ছাড়া ভালোবাসার জন্য অনেক কিছু আছে। প্রতিদিনে যিশু ছাড়া
উপভোগ করার জন্য অনেক কিছু আছে। আজকে আমি সত্য সুসমাচার প্রচার করব, ট্রু গসপেল আমি প্রচার করব। এই মানুষের হৃদয়ে যিশু চায়, কিন্তু এই একা সময়ে আমাদের হৃদয়ে দুর্নীতি চায়। এই মানুষের হৃদয়ে যিশু চায়, কিন্তু একা সময়ে আমাদের হৃদয়ে হিংসা আছে আর কিছু কিছু খারাপ জিনিস আছে। বাইবেল বলে মথি 6:24 কোন মানুষ দুইজন মনিবকে সেবা করতে পারে না, কারণ সে একজনকে ঘৃণা করবে এবং একজনকে ভালোবাসবে। সেই জন্য আমাদের হৃদয়ে ঈশ্বর বেঁচে নিতে পারে না। একমাত্র যিশু আমাদের রক্ষা করতে পারেন। তিনি আমাদেরকে বেঁচে নিয়েছিলেন। আমরা জানি প্রতি ধর্ম মানুষের ঈশ্বরকে সুসমাচার। কেন এই পৃথিবীতে আমাদের প্রভু থাকতে বেঁচে নিয়েছিলেন? কেন? আমাদের দায়িত্ব কি? আমাদের কি করা হবে? তিনি আমাদেরকে কি করতে চান? প্রথমে বিশ্বাস যিশুর চান। প্রভুর আমাদেরকে মনোনীত সময়ে কেউ ডুপ্লিকেট নয়, কিন্তু আমাদের অরিজিনালে মনোনীত করেছেন। যে কিছু ডুপ্লিকেট মাল থেকে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, কিছু তাড়াতাড়ি খারাপ, আমাদের অরিজিনাল মনোনীত করেছিল। ওরকম প্রভু আপনাদেরকে মনোনীত করেছিলেন। যদি আপনাদেরকে যিশু অনুসরণ করেন, তবে আপনার 3 নিয়মে অনুসরণ করতে হবে। রবিবারে খ্রিস্টান মধ্যে, সোমবারে হিন্দু মধ্যে, মুসলিম মধ্যে, আর পরিবার খ্রিস্টান মধ্যে, সোমবারে। আর আমাদিগকে এগিয়ে যাওয়ার জন্য মনোনীত করা হয়। চলবে না। তোমরা ইচ্ছা কিছু চাইলে তোমার মা কে দেখলে বলেছ, আর তখন তোমরা জন্য করেছে। সেই মতো আমাদের তুমি প্রভু যিশুকে ডাকতে হবে। যখন আমরা রবিবারে গির্জায় যাই, তখন গান করি এবং প্রভুর বাক্য শুনেছি। তারপরে উপাসনা শেষ হলো, আর মাঝে মাঝে আমরা সবাই মিলে প্রার্থনা করা হবে। ওইটা খুব ভালো, ঠিক, এটা ঠিক। কিন্তু শুধু তাই নয়, এগিয়ে চলবেন। আমাদের এভাঞ্জেলিস্ট এবং মিশনারি ভাই বোনেরা আমাদের জন্য প্রার্থনা করছেন, ওইটা ঠিক। কিন্তু তোমরা পার্সোনাল প্রার্থনা করা উচিত, অবশ্যই উচিত। ওইটা আমাদের প্রয়োজন। আমাদের একটা সমস্যা আছে আমাদের কাছে, ওইটা প্রভু যিশুকে বলতে হবে। প্রার্থনার মধ্যে যিশুকে বলতে হবে, তখন আমরা যিশুকে পাবো। আমাদের প্রভু যিশু কোনো দিনে তোমাদেরকে কাটিয়ে দেবে না। যিশুকে তোমাদের কাটিয়া দেবে না। তোমাদের কথা
কিছু তোমাদের কথা প্রভু যিশু শুনবে বা উত্তর দেবে। যিশু তোমাদেরকে মনোনীত করিয়েছেন, তোমার জন্য আশীর্বাদ রাখলাম। তুমি সেখান থেকে যদি ডাকলে পেতে দেবে, এগিয়ে চলবে। যিশু আপনার, যদি আপনার বিশ্বাসী হয়, কিন্তু কিছু কষ্ট নয়, আপনার আবার নিজে দেখবে। কারণ যদি আপনার বিশ্বাসী হয়, অনন্য কিছু করলে আপনি করতে পারবেন না, কারণ তোমার বিশ্বাসী লোকে। একটি গান আছে, মনস্থ করেছি যিশুকে চলিব, ফিরিব না। ওইটা সব জানেন, তাই তো? ফিরিব না, কারণ তুমি যিশুর লোকে তোমার বিশ্বাসী লোকে, যিশুর লোকে তোমার। আমরা জানি সবাই সামনে পূজার সময় আসবে, ওই সময়ে তুমি কি জানতে হবে। সামনের মাসে কিছু অন্য ধর্ম যদি এই পৃথিবীর জিনিস ত্যাগ না করলে প্রভু যিশুকে অনুসরণ করতে পারবে না। আমি এই নেরুলিয়া থেকে এসেছি, ওইখানে একটি পরিবার আছে, আমাদের ব্রাদার বিপ্লব পরিবার আছে। তাদের এখানে অনেক বন্ধু আছে, হিন্দু বা মুসলিম আর অনেক আছে বন্ধুরা। তাদের বন্ধুরা পূজার সময়ে ওই ব্রাদার পরিবারে আমন্ত্রণ করে সব সময়, কিন্তু তারা যেতে পারে না। তাদের বাড়ি বসে প্রার্থনা করে। ব্রাদার বলছে, আমার এই শরীর, আমার বডিটা খুব দুঃখিত, কিন্তু নিজের আত্মায় খুশি আছে। ওইটা বিশ্বাসী হয়। এই শরীরটা দুঃখিত হবে, কিন্তু নিজে এই গোল্ডটা সোনার কোয়ালিটি জানলে চায়, অগুনা দিলে তখন সোনার কোয়ালিটি ভালো বা খারাপ আমরা জানতে পারবো, তাই তো? ওই রকমই আমাদের বিশ্বাস কোয়ালিটি জানার জন্য কিছু পরীক্ষা করা যাবে। আমাদের বিশ্বাস কোয়ালিটি জানার জন্য কিছু পরীক্ষা করা যাবে। ওখানে আপনারা যিশু বা অন্য জিনিস, অন্য ধর্ম মনোনীত করছেন, তখন বিশ্বাস পরীক্ষা করতে হবে। প্রভু যিশু থেকে আশীর্বাদ পেতে হলে আমাদের অনেক কিছু করা দরকার আছে। যিশুর নিয়মটা, প্রভু কাছ থেকে তোমার জন্য আশীর্বাদ নয়, দুঃখিত আসে, সমস্যা কিছু আপনার পথে আসবে, এই সময়ে আপনার উঠতে পারবে না। যদি আপনার প্রভু যিশু মনোনীতকে সম্মান করে, তবে লাস্ট পয়েন্টটা এটা গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। সুসমাচার প্রচার করার জন্য প্রভু যিশু আমাদেরকে পরিত্রাণ করেছিলেন। এই পরিত্রাণে আমরা উপভোগ করছি গান আর প্রার্থনা আর সবেন। একটা আছে, সুসমাচার প্রচার করা উচিত, এটা অবশ্যই। আমরা ইভাঞ্জেলিস্ট বা মিশনারি ভাই বোনেরা শুধু সুসমাচার প্রচার করতে মনোনীত করেছিলেন।
তোমার বন্ধু কাছে, মা বা আঙ্কেলের সব কাছে তিনি সুসমাচার প্রচার করতে চান। শ্রোতার বাগান দর্শকের জন্য আশীর্বাদ যুক্ত করুন। আমিন। আমাদের ব্রাদারকে ধন্যবাদ দেই, সে সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করেছে যে প্রভু যিশু আমাদেরকে মনোনীত করেছে। আর এই সময় আমাদের একটা কয়ার গান বাকি ছিল, আমরা সেই নেরুলিয়া সেন্টারকে আহ্বান করব, এই কয়ার গান করবে। আর এই কয়ার গানের পরেই আমাদের যারা সাউন্ড লিডার আছে একটা গান করবে, তারা যেন রেডি রাখে। ধন্যবাদ দেই তাদের সুন্দর কয়ার গানের জন্য। আর আমরা এই সময় আমাদের যারা সাউন্ড লিডার আছে আমি তাদেরকে আহ্বান করব, আর যারা সবাই দাঁড়িয়ে উঠবে এই গানের শেষে আমরা প্রভুর প্রার্থনা করে আমাদের প্রথম সেশন শেষ হয়ে যাবে। I'm
বিশেষ করে আমাদের আজকের যে আশিপ সার্ভিস হচ্ছে, আর এই আশিপ সার্ভিসে অফারিং কালেকশন হয়েছে 1434, অর্থাৎ আমাদের এই প্রার্থনা সভায় দান উঠেছে 1434 টাকা। আর আজকের আমরা এই উপাসনায় উপস্থিত আছি 234 জন। আর আরেকটা বিশেষ ঘোষণা আছে, সেটা হচ্ছে আমাদের ইউথ ভাইদের যে পরীক্ষা হয়েছিল, আর সে আমাদের যে ইনচার্জ ছিল আমাদের ব্রাদার কমল চন্দ্র গায়েন, তার সে উপস্থিত আছে। তার কাছে আজকের আমাদের লাস্ট ডেট, প্রশ্নপত্র উত্তর যারা নিয়ে এসছেন জমা দেবেন। আমাকে তাকে ইনফরমেশন করার জন্য বলেছে আজকের এই শেষ ডেট আপনারা জমা দিয়ে দেবেন যে যে নিয়ে এসছেন। আর এখন আমি যিনি স্থায়ী ইভাঞ্জেলিস্ট আছেন আমাদের ব্রাদার সঞ্জীব সরকারকে আমি আহ্বান করব সে ঘোষণা করার জন্য কিছু থাকে যদি। সবাইকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা জানাই। 11তম পালকীয় যুব সম্মেলনে আপনারা প্রত্যেকেই এসছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে। বিশেষ করে আমরা প্রথমে এবছর যখন আলোচনা করছিলাম যে কনফারেন্স কোথায় হবে, আর হাই ক্যাম্পাস নয়, সেই জন্য আমার ঠিক প্যান্ডেলের ডান দিকে বিশেষ করে মহিলারা বেশিরভাগ চেষ্টা করবেন এটাই যাওয়ার। আর পুরুষ যারা আছে, আমার বাড়ি অনেকে আপনারা জানেন ঠিক রাস্তার ওপারে আছে, সেখানে বাইরেও আর একটা টয়লেট বাথরুম করা আছে। একটু কষ্ট করে ছেলেরা যদি রাস্তার এপার ওপার করেন তাহলে খুব সুবিধা হয়। এছাড়া আজকে বিশেষ করে আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমাদের এই কনফারেন্সের জন্য যথেষ্ট বাজেট ছিল না, সেই কারণের জন্যে আমাদের কনফারেন্সের জন্যে মুক্ত হস্তে ঈশ্বরের কার্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদের বসিরহাটে যে স্টাফ নার্স আছেন জাইথানময়ী, তার পরিবার থেকে আমাদেরকে সাহায্য করা হয়েছে। এবং আমাদের যিনি বসিরহাট পালকীয় অঞ্চলের পালক মহাশয় আছেন রেভারেন্ড রেমলাল পুইয়া রেংথলেই, উনিও ব্যক্তিগতভাবে সাহায্য করেছেন। সিস্টার ইমানুয়েল লালরামময়ী বাদুড়িয়া ফেলোশিপ থেকে, উনিও কনফারেন্সের জন্য সাহায্য করেছেন। এছাড়া বসিরহাট চার্চ থেকেও আমাদের এই কনফারেন্সের জন্যও সাহায্য করা হয়েছে। সুতরাং প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই কনফারেন্স আমরা বাস্তবায়িত করতে পেরেছি। এবং যা কিছু ভুল ত্রুটি আছে আপনারা একটু মানিয়ে নেবেন। এবং বিশেষ করে বাথরুমের বিষয় যেটা বললাম, খাওয়া দাওয়া যেটা করছেন আপনারা, উচ্ছিষ্ট যেটা থাকবে সেটা পাত্র থাকবে সেখানে ফেলবেন। ছোট্ট পুকুর, এবং এই পুকুরের জলটাকে ব্যবহার করা হয়। আমাদের শহর অঞ্চলে গ্রামের মতো বড় বড় পুকুর নয়, সেই জন্য ছোট ছোট পুকুর অনেকে শখ করে মাছ চাষ করেছে। তেল মশলা জাতীয় খাবার যদি পুকুরে পড়ে তাহলে মাছগুলো মরে যাবে, সেই জন্য খাবারের উচ্ছিষ্টটা আপনারা ফেলে দেবেন। দিয়ে টিউবওয়েল আছে, জল সরছিল না, সেটার ব্যবস্থা আমরা করে দিয়েছি। টিউবওয়েলের মধ্যে আপনারা সেখানে ধোয়াধুয়ি করবেন, ওখানে সাবান স্কচ ব্রাইট সমস্ত কিছু থাকবে। ধন্যবাদ সবাইকে। জয় যিশু। আমাদের ব্রাদার সঞ্জীব সরকারকে ধন্যবাদ জানাই। আর আমি চেয়ারম্যান হিসেবে বিশেষ করে ধন্যবাদ দিই যে আমাদের যারা সাপোর্ট করেছে আমাদের এই কনফারেন্সের জন্য, আমরা ব্রাদারের মুখ থেকে শুনলাম, এবং সেই সব পরিবারকেও যেন ঈশ্বর আশীর্বাদ করে, তাদের জন্য আমরা প্রার্থনা করব। আর আমরা এই সময় সবাই উঠে দাঁড়াই, আমরা উঠে দাঁড়িয়ে প্রভুর প্রার্থনা করব, এবং প্রভুর প্রার্থনা পরে আমাদের প্রথম সেশন শেষ হবে। আবার নির্ধারিত ঠিক 12টার মধ্যে আমরা এখানে আবার আসবো, আমাদের দ্বিতীয় সেশন আমরা শুরু করব। হে আমাদের সর্বশক্তিধর, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন।
আমি 1 থেকে 5 পদ পাঠ করছি, আসুন আমরা শ্রবণ করি। হে সদাপ্রভু, কর্ণপাত করো, আমাকে উত্তর দাও, কেননা আমি দুঃখী ও দরিদ্র। আমার প্রাণ রক্ষা করো, কেননা আমি সাধু। হে আমার ঈশ্বর, তোমাতে বিশ্বাসকারী তোমার দাসকে তুমি ত্রাণ করো। হে প্রভু, আমার প্রতি কৃপা করো, কেননা আমি সমস্ত দিন তোমাকে ডাকি। নিজ দাসের প্রাণ আনন্দিত করো, কেননা হে প্রভু, আমি তোমার উদ্দেশ্যে আমার প্রাণ উত্তোলন করি। কারণ হে প্রভু, তুমি মঙ্গলময় ও ক্ষমাবান, এবং যাহারা তোমাকে ডাকে তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান। ঈশ্বর তার আপন বাক্য আমাদের সকলের জন্য আশীর্বাদযুক্ত করবে। আমেন। আসুন আমরা এই সময় চোখ বন্ধ করি, মাথা নত করি, প্রার্থনায় আসি। সর্বশক্তিমান মঙ্গলময় পিতা পরমেশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। তুমি প্রতাপের রাজা, পরাক্রম ঈশ্বর। সৃষ্টির আর সুন্দর দিন, সুন্দর সময়ে সে বিগত মারণ করোনার হাত থেকে আজকে সুন্দর সময় আমাদের বসিরহাট পাস্টরেসি ইউথ কনফারেন্সকে তুমি পরিচালনা করতে সাহায্য করেছো। আর এই সময় প্রভু আমরা যে ভ্যারাইটিস প্রোগ্রামের মধ্যে যাব, সমস্ত ফেলোশিপের যে অ্যাক্টিভিটিজ আছে যাতে আমরা উপস্থাপন করতে পারি, তুমি সাহায্য করো, তুমি করুণা করো, দয়া করো প্রভু। আমাদের প্রত্যেকের হৃদয়ে তুমি কথা বলো। এছাড়া প্রভু 2021-22 যে নিউ লিডার যারা সেই সময় অফিস বেয়ারার হিসেবে দায়িত্ব নিয়েছে প্রভু, তাদেরকে এই সময় নিউ ডেডিকেশন অনুষ্ঠান হবে। তুমি এই সময় সেই ভ্যারাইটিস প্রোগ্রাম এবং নিউ ডেডিকেশন প্রোগ্রামের মধ্য দিয়ে তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো। তোমার পবিত্র আত্মার শক্তি দ্বারা তুমি পরিচালনা করো। সমস্ত ফেলোশিপের অ্যাক্টিভিটিসকে তুমি আশীর্বাদযুক্ত করো, আমাদের সঙ্গে সঙ্গে থাকো। আমাদের সকল অপরাধ ভুল ত্রুটি মার্জনা করো। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমিন। হ্যালো, এই সময় আমাদের শ্রদ্ধেয় পালক মহাশয়, আমি ওনাকে ডাকবো এবং আগামী 21-22 যে আমাদের লিডার যারা বিভিন্ন পোস্টে দায়িত্বে আছে অফিস বেয়ারার হিসেবে, আর উনি এসে সেই নিউ ডেডিকেশন প্রোগ্রাম প্রথমেই আমাদের পাস্টরবাবুর হাত দিয়ে আমরা করব, তারপরে আমরা ভ্যারাইটিস প্রোগ্রামের মধ্যে দিয়ে যাব। এখন নিউ লিডার্স ডেডিকেশন হবে। যেরকম পরিকল্পনা করা হয়েছিল সেই অনুযায়ী বিপিজেএস বসিরহাট পাস পালকীয় সম্মেলনের সভা এবং নির্বাচন সফলতার সঙ্গে হয়েছিল। এই মাসের 22 তারিখে মনোনীত বক্তৃতার মধ্য থেকে এই 6 জনকে নির্বাচিত করা হয়েছে। 2021 ও 2022 সালের বিপিজেএস বসিরহাট পালকীয় অঞ্চলের নেতা হিসাবে, এবং এইভাবে তাহাদের বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তাহাদের পদ অনুযায়ী এখন আমি তাহাদের দেখছি এবং তাহাদের অনুরোধ করছি মঞ্চে উঠে আসার জন্য। These are the newly elected leaders of Basirat Pastorate Youth, and besides we have 13 new committee members. These are the newly elected office bearers of Basirat Pastorate Youth and appointed committee members for the year 2021 and 2022. আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি। 2 Timothy chapter 4 verse 1 and 2. In the presence of God and of Christ Jesus, who will judge the living and the dead, and in view of his appearing in his kingdom, I give you this charge. Teach the word, be prepared in season and out of season, correct, rebuke, and encourage with great patience and careful instructions. ঈশ্বর তার পবিত্র বাক্য আমাদের সকলের জন্য আশীর্বাদ করুন। আমেন।
আসুন প্রার্থনা করি। Heavenly Father, thank you for giving us a new leaders who are assigned to guide and lead the Sinhat Pastorate Youth for the year 2021-2022. We pray for these new leaders. Please strengthen them and help them. Give them wisdom and divine understanding to know the condition of their flock. We know that these tasks may seem overwhelming and exhausting, but we pray that every leader will recognize that they are assigned to do your will. Help them not to be ineffective leaders, but to act for the betterment of your kingdom. We pray in Jesus' name. Amen. Okay, that's all for new leaders' dedication. I request them to go back at their seat. There's not a friend like the lowly Jesus. No, not a one. No, not one. No one else can heal all our souls' diseases. No, not a one. No,
শোনায় আবৃত্তি হয়েছি শিশুর সঙ্গীতে শয়তানের অধিকার মুক্তির বার্তা শোনায় হয়েছি শিশুর সঙ্গীতে শয়তানের অধিকার আমরা
আমরা তোমারই রয়েছি শরণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। পড়ুক ঝরে প্রভু তোমার আশীষ, তাতেই ধন্য হবে সবার জীবন। পড়ুক ঝরে প্রভু তোমার আশীষ, তাতেই ধন্য হবে সবার জীবন। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। সংকটে বিপদে তোমাকে ডাকি, করি যে আর্তনাদ শোনো নাকি। সংকটে বিপদে তোমাকে ডাকি, করি যে আর্তনাদ শোনো নাকি। নিবেদিত প্রাণ চাই শুধু ধ্যান, নিবেদিত প্রাণ চাই শুধু ধ্যান। আলোয় আলোয় ভরে যাবে যেন। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। তোমার পাই পথের দিশা, তোমার করুণা দয়া না পেলে এ দেবে আধার মনে প্রদীপ জেলে। তোমার করুণা দয়া না পেলে এ দেবে আধার মনে প্রদীপ জেলে। চিত্ত সকল হোক নির্মল, চিত্ত সকল হোক নির্মল। তোমারই আদেশ মেনে চলি সারাক্ষণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই
এমতো পরিস্থিতিতে আমাদের জীবনে বাঁচার আশা, উদ্ধার আমরা কোথায় পাবো? আর তাই মানুষ আমরা বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায় সেই আশা এবং উদ্ধারের জন্য। এই ছোট্ট নাটিকাটির মাধ্যমে আপনাদের কাছে পরিবেশন করা হচ্ছে উদ্ধার। All around me, one last candle to keep out the night. এই সুন্দর জীবন আমাকে নিয়েছেন The darkness surrounds me. এবং সেটা সব জীবনে আসে I feel like I আমরা কোথায় খাই and all that's left is to accept that it's over. সেই My dreams ran like sand through the leaves that I made. প্রথমে মদ আমরা খাই, I keep আমাদেরকে খাই। but I just grow older. এই ত্যাগের নেশা, মদের নেশা I'm slipping away. বিভৎস পরিস্থিতির মধ্যে After all this has passed, I still will remain. After I've cried my last, there'll be beauty from pain. Though it won't be today, someday I'll hope again, and there'll be beauty from pain. You will bring beauty from pain. অল্প সময়ের মধ্যে কি করে অনেক টাকা উপার্জন করবো। জুয়ার ব্যবসায় মানুষ লিপ্ত করে আরো টাকা আমার দরকার। My whole world is the pain inside me. The best আমার I জীবনে can do is just walk through the day. কোনো কিছু কিছু সহজে মিথ্যা থাকা When life before is only a memory, I wonder why God lets me walk through this place. And though I can't understand আমার যা why আছে this তাতে happened, সন্তুষ্ট নয়। I know that I will করতে চাই আরো জীবনে অনেক কিছু পেতে চাই। এইভাবে যখন একে একে and see how you've brought ড্রাগস, নেশা, জুয়া, শিক্ষা সেই পাপের ভার এত হয়ে যায় যে আমি নিজে আর দাঁড়াতে পারি না। এমন সময় মানুষ আমরা আমাদের জীবনে সমস্ত ঝাঁকুনিকে হারিয়ে ফেলি। আর পৃথিবী I still will remain. আমাদের There'll be beauty from pain. Though
তিনি তার নিজের কাঁধে তুলে নেন এবং তার নিজের কাঁধে তিনি নিয়ে সমস্ত কাঁধের ভার তিনি তুলে আমাদেরকে দেন নতুন আশা, জীবনে বাঁচার জন্য দেন তিনি নতুন আশা, যে আশা আমরা আবার জীবনে বাঁচার পথ খুঁজে পাই, যে উদ্ধার আমরা এতদিন মানুষ হয়ে চেষ্টা করেছিলাম তা যখন পাইনি, তিনি দিয়েছেন প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে প্রকৃত উদ্ধার। ধন্যবাদ। ধন্যবাদ আশীর্বাদ ফেলেছি। যিশুর কাছে নিয়ে যাব, প্রভুর কাছে তোমার বিচার হবে। চলো বলছি, চলো চলো বলছি, চলো। এসো আমরা সবাই আজ এখানে বসি, তোমাদের সঙ্গে কিছু কথা বলি। সকলে বসো এখানে। বলো তোমরা আজ কি বিষয়ে শুনতে চাও? তোমরা আজ বলো কি বিষয়ে শুনতে চাও আজকে আমার কাছ থেকে? প্রভু, পাপ থেকে কিভাবে মুক্তি পেতে চাই সেই বিষয়ে আমরা সব জানতে চাই। ধন্যবাদ তোমাদের, তোমরা শুনতে চেয়েছো। দেখো, সকলে পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরবহীন হয়েছে। মনুষ্যপুত্র পৃথিবীতে আসিয়াছেন সেই পাপীদের শাস্তিতে নয়, পাপ থেকে উদ্ধার করতে। যদি কেউ তার মন পরিবর্তন করে, তার পাপ স্বীকার করে, তাহলে সে পরিত্রাণ পাবে এবং ঈশ্বরপুত্রকে বিশ্বাস করে, তাই তারা কখনো আর বিচার হইবে না। তোমরা সকলে যারা পাপ করিয়াছো, নিজ নিজ পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রভুকে বিশ্বাস করো, তাহলে তোমরা মুক্তি পেতে পারবে। চলো, চলো তোমার বিচার হবে। চলো।
হয়নি, একে আপনি শাস্তি দিন। প্রভু, প্রভু আপনি কি শুনতে পাচ্ছেন না? এ কি করিয়াছে? এ ব্যভিচার করিয়াছে, একে আপনি শাস্তি দিন। একে ওসির আজ্ঞা অনুসারে পাথর মারিয়া হত্যা করুন প্রভু। তোমরা কি ক্ষমা করতে পারো না? ক্ষমা করতে পারি না, কেন ক্ষমা করতে পারো না? কারণ এক সমাজের কুলসিত এই সমাজকে খারাপ পথে নিয়ে যাচ্ছে, একে আপনি শাস্তি দিন। ঠিক আছে, তোমরা যখন একান্ত ওর শাস্তি চাইছো, তাহলে ওকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তবে তোমাদের মধ্যে যে নিষ্পাপ, সে প্রতিমকে পাথর মারুক এবং হত্যা করুক। আমি নিষ্পাপ কিনা আমি তো নিজেই জানি না প্রভু, সেটা আপনি জানেন। আমি এ কাজ করতে পারবো না, আপনি আপনি দেখুন, আমার দ্বারা এ সম্ভব না। আমি চলে যাচ্ছি প্রভু। হে নারী, যাহারা তোমার দোষী করিয়া এখানে আনিয়াছিল, তাহারা সকলে চলিয়া গিয়াছে। কেউ কি তোমার পাপ ধরে নাই? আমিও তোমার পাপ ধরি না। দেখো, মনুষ্য পুত্র পৃথিবীতে আসিয়াছে পাপীকে শাস্তি দেওয়ার জন্য নয়, পাপীকে উদ্ধার করার জন্য। তুমি যদি তোমার পাপ স্বীকার করো এবং তাকে বিশ্বাস করো, তোমার আর বিচার হবে না, তুমি পাপ থেকে মুক্তি পেতে পারো। প্রভু, তুমি আমার জ্ঞান চক্ষু খুলিয়া দিয়েছো, আমি পাপী, আমাকে তুমি ক্ষমা করো। তোমার পাপের ক্ষমা হয়েছে, নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। আর অবধি পাপ করিও না, কারণ তুমি পাপের মুক্তি পেয়েছো। এখন থেকে সুন্দর জীবন যাপন করো, প্রভুকে বিশ্বাস করো, ঈশ্বর পুত্রকে বিশ্বাস করো, তাহলে তোমার সমস্ত পাপ ক্ষমা হয়ে যাচ্ছে। যাও, বাড়ি ফিরে যাও। তোমরা সকলে দেখলে যে ঈশ্বর পুত্রকে যে বিশ্বাস করে এবং নিজ মুখে পাপ স্বীকার করে, তার আর বিচার হয় না, বিচার তার হয়ে যায়। তোমরা যদি তোমাদের পাপ নিজ মুখে স্বীকার করো এবং ঈশ্বর পুত্রকে বিশ্বাস করো, তাহলে তোমরাও ক্ষমা পাবে। চলো, আজ আমরা অন্য কোথাও গিয়ে বসি। ধন্যবাদ সকলকে। जलाल खुदा
से तू बात रखना सदा, मेरे दिल को मेरी बातें मेरे ख्याल खुदा, मेरे दिल को मेरी बातें मेरे ख्याल खुदा, आसमां पे नजर आए तेरा जलाल खुदा, और ज़मीन पे तेरे हाथों का है कमाल खुदा, आसमां पे नजर आए तेरा जलाल खुदा। বেনিডিকশন দিয়ে আর আজকে আমাদের এই কনফারেন্স যে প্রোগ্রাম সূচি আমরা শেষ করব। আসুন আমরা সকলে উঠে দাঁড়াই, প্রত্যেকে নিজ নিজ স্থানে। প্রভুর প্রশংসায় আমরা সেই গানটা করি, সন্তুষ্ট মারাহা। Up
আসুন প্রার্থনা করি। আসুন প্রার্থনা করি। The grace of our Lord Jesus Christ, the love of God, Father, the Son, and the Holy Spirit be with you now and forevermore. Amen. Joy Jesus. Joy Jesus.